আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? যাই হোক, এটা কিছুদিন আগের ভিডিও, ডিসেম্বর মাসে করা একটি ভিডিও, ছোট্ট একটি ভিডিও ক্লিপ আর কি আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। অনেক দিন যাবৎ দেখি যে ফোনের নিচে পড়ে আছে, এটা আর এডিট করা হচ্ছিল না, যার জন্য আর কি এটা আপলোডও করা হচ্ছিল না। তো আমি প্রতি বছরই যখন বাবার বাড়িতে যাই এই শীতের সিজনটাতে, আমরা বাসায় যে কয়েকজন থাকি 3-4 জন মিলে কিন্তু আমরা এই শীতের মধ্যে একদম সকাল ভোরবেলা উঠে কিন্তু আমরা ঘুরতে চলে যাই। আর আমাদের আশেপাশে যে ক্ষেত বা ফাঁকা জায়গাগুলো থাকে বা হচ্ছে এরকম কুয়াশা ঢাকা যে জায়গাগুলো থাকে, আমরা সেখানে কিন্তু ঘুরতে যাই। আর দেখতেই পারছেন এখানে কিন্তু স্লো মোশন দিয়ে ভিডিও করেছিলাম, দেন এখানে একটু বসেছিলাম। এই জায়গাটা খুবই ভালো লাগছিল। আর চারপাশে তো দেখতেই পারছেন কতটা সুন্দর ছিল। আসলে গ্রামের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। আর এখান থেকে কিছু কিন্তু শাক আমরা কিনেও নিয়ে আসছিলাম, যাদের ক্ষেত ছিল আর কি। এরকম টাটকা টাটকা শাক হোক বা সবজি হোক, খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে শাকগুলো কিনে নিয়ে এসেছিলাম এবং আমরা কিন্তু সেদিন সকালবেলা নাস্তাও করেছিলাম বাহিরে হোটেলে আর কি। যারা গ্রামে থাকেন তারাই কিন্তু এটা ফিল করতে পারবেন আসলে কতটা ভালো লাগে গ্রামের এরকম তাজা তাজা শাকসবজি। এখানে দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা, কাঁচা টমেটো, আসলে এগুলো দেখতে কিন্তু আমার কাছে ভীষণ রকমের ভালো লাগছিল, যেহেতু আমাদের আশেপাশে চাইলেই কিন্তু আমরা এগুলো মানে তাজা তাজা শাকসবজি কিন্তু পাই না। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই জিনিসগুলো আমরা ভীষণ রকমের মিস করি। তো যাই হোক, ঘোরাফেরা শেষ করে কিন্তু আমরা নাস্তা খেতে চলে গিয়েছিলাম হোটেলে। তো এখানে ছিল পরোটা, ভাজি, মিষ্টি, তারপর হচ্ছে ডিম ভাজি, চা, এগুলো দিয়ে আমরা নাস্তা করেছিলাম। আর বাহিরের মানে হোটেলের খাবারগুলো কিন্তু মানে গরম গরম থাকতে খুবই ভালো লাগে। এগুলো বাসায় আনলে কিন্তু মানে প্রায় ঠান্ডা হয়ে যায়, তখন আর মজা লাগে না। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের সেই সকালটি অনেক ভালো কেটেছিল। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।